দর্শক সবাই কেমন আছেন? ভালো আছেন, ভালো থাকবেন এই দোয়াই করি। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো যে আগেরকার সিনেমা হয়তো আপনারা এই এখনকার যে মানে দর্শক আছেন হয়তো তারা দেখেন না এগুলা। আর আগেরকার জানেন না আপনারা, আমরা শুটিং করলে নেগেটিভ থেকে করা লাগতো, নেগেটিভ থেকে করে তারপরে হ্রাস করতে হতো, হ্রাস করে তারপর যে এফডিসিতে জমা দিতে হয়, রাজ করার পরে ডাবিং করতো, ডাবিং করার পরে আবার এডিট করতো, এডিট করার পরে তারপরে আবার ফাইনাল করতো, যেটা ফাইনাল কপি করে সেটা হচ্ছে হ্যাঁ, এই যে আমার বড় ভাই রফিকুল, এটা হচ্ছে ফাইনাল কপি। হ্যাঁ, যেটা রাশের পরে আমরা রাশ কপি এফডিসিতে জমা দিই, আর সেখান থেকে প্রিন্ট হয়ে যায় এই যে আমাদের ফাইনাল প্রিন্ট, যেটা আগেকার সিনেমা হলে যাইতো। হয়তো আপনারা এখনকার দর্শক সেগুলা হয়তো পাচ্ছেন না, এখন পাচ্ছেন বলে পেন ড্রাইভ, পেন ড্রাইভে যাচ্ছে অথবা সার্ভারে ছবি চলছে। কিন্তু আগে কিন্তু অনেক কষ্ট ছিল ছবি করা, দেখেন এত কষ্ট করে একটা ছবি রিলিজ দিত। আর এখনকার সমাজে ডিজিটাল করে তারপরেও কেন এত বাজেট? আমার কাছে যে একটাই প্রশ্ন আপনাদের কাছে, কেন এত বাজেট? এক একটা প্রিন্ট আগে করতো 70,000 টাকা, তারপর যে লাস্টে যে 90,000 টাকা এক একটা প্রিন্ট করতে, এক একটা প্রিন্টে থাকে আপনার 1 2 3 4 5 6 7 টাকা নেই এক ছবি। হয়তো আপনারা দেখবেন 8টা কেন আছে, হ্যাঁ 8টা কেন আছে। এই আমাদের রফিকুল ইসলাম ভাই, উনি দীর্ঘ হয়তো 45 বছর সিনেমা জগতে, এবং উনি এখন ধর্ম প্রচার ছবির মালিক, যেটাই হোক আপনার তো প্রচার। হয়তো আপনারা আরো জানবেন যে ভাই অনেক অনেক সিনেমা হলও করতো বুকিং, এখন বর্তমান নিজের ভাড়া হল ভাড়া ছিল বা এখনো আছে ওনার হল, উনি নিজে বুকিং এ দেন। এবং এখনো আপনি বিশ্বাস করবেন না, রফিকুল ভাই রফিকুল ভাই এখনো রাইখে দিতে আপনারা দেখুন। হয়তো এই জন্য আমরা আপনাদেরকে দেখাইতে পারতেছি। আপনারা দেখেন এই যে সিনেমা কাকে বলে, এটাকে বলে কিন্তু আসলেই সিনেমা, এটা বেসিক্যালি কিন্তু সিনেমা। এগুলা আগে আমরা সিনেমা, এই যে একজন আছে সিনেমা, হ্যাঁ এটাই সিনেমা, যে এইটা কিন্তু সিনেমা হলে চলতো আগে। আর এখনকার কত সহজ, এখন নাকি খরচ হচ্ছে আপনার 12 কোটি 18 কোটি। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা, এটা একটা বানোয়াট। তবে এই যে সিনেমা আগে কত শান্তি ছিল, আগে শান্তি ছিল এটাই, এটির কখনোই মানে হইতো না, একবার টাকটুক দিয়ে হইলো সিনেমা চলতো। আর এখন মানে কি সার্ভার হঠাৎ করে বন্ধ হইলে শেষ হল। কিন্তু দেন এরা লোকে কত সহযোগিতা ছিল, কত সহজ ছিল। এখন ডিজিটাল আইয়াতে কি হয়েছে আমাদের সিনেমা জগৎ, মানে এরা একটা মানে গেম খেলতেছে ডিজিটাল আমলে। এ বলে 40 কোটি হলে 50 কোটি লাভ করছে, এরা 100 টাকা বাজেট খরচ করে তারপর তো লাভ করতো। সাধারণ এক একটা পুরুষের লোক ভাই বাড়ি করছে, গাড়ি করছে, এটা বাস্তব না? 35 লোকও বেশি ছিল, হ্যাঁ অনেক লোক বাইসে ছিল, সবাই করে একটা কপ অর্ডার লাগছে, একটা সেকাল লাগছে, নামাইতে গেলে ওভার মুভি শুনেন কি কি লাগছে, অনেক লোক লাগছে, একটা ফিল্ম চেক করতে অনেক কিছু, অনেক লোক, একটা পার্মানেন্ট ভালো সেকাল লাগে, সেকাল ছাড়া হবে না, ভালো অর্ডার লাগবে। আর এখন যেই যে যাইয়া সেই ছবি চালাইতে পারে। এবং আগে 35-এ সবাই কিন্তু মেশিন চালাইতে পারতো না, বিহারিরা মেশিন চালাইতে পারতো, সবাই কিন্তু কোনটা ভালো। হ্যাঁ, এর ভিতরে আবার একটা আছে ভুল রানাবল, এটা কোনটা ভালো ছবি সব লাগে। এখন আগে ছিল সাদা কালো, তারপরে এলো ফুজি, এরপরে হলো আট পায়ের, এলো পলেস্টার, এটা হলো পলেস্টার। আর প্রথম ছিল সাদা কালো, সাদা কালো ছিল, সাদা কালো ভালো ছিল, সাদা কালো ওইটা আবার অনেক দাম ছিল, ওটা আবার রূপে বানাইতো, বানাইতো, এগুলো তো চুরি বানাইতো। বুঝেন আপনি কত ঝামেলা ছিল আগে। হ্যাঁ, ঝামেলার পরে কিন্তু ভাই শান্তি ছিল, অনেক শান্তি হলে উঠে যেত। এটার কালারটা ভালো ছিল আগে, হ্যাঁ, এর যে জায়গা যে কালার ওই কালার। এখন হলো দেখা গেছে আমি ঘরের ভিতরে আছি, আমার সাগরের ভিতরে বানাই দিই। কিন্তু আগে ছিল কালারটা সুন্দর ছিল, যে জায়গা যে শর্ট ওইখানে ওই শর্ট ছিল, ভালো ছিল। আর আপনার সাউন্ড কিন্তু ভালো পাওয়া যায়, সাউন্ড ভালো ছিল, কালার ভালো। আর এখন হাতে কালার করে। আগের ছবি, এই ছবিগুলো মনে হয় যে একটা ছবি সিনেমা, আমরা সিনেমার এটাই। এখন হলো ফাজলামি, ডিজিটাল আইসা ডাইরেক্টরও ফাজলামি, ডাইরেক্টর বাইরে গেছে, ক্যামেরা একটা হইলেই ডাইরেক্টর। আগে সে পূর্বের ডাইরেক্টর, তারা কিন্তু এখন ছবি বানায় না। তো আজকে এই পর্যন্তই। আপনারা সঠিকভাবে জানলেন যে সিনেমা কাকে বলে। সিনেমা এটা হচ্ছে আসল সিনেমা। এখন যেগুলো সিনেমা হয় সে জানি না কি কোয়ালিটি সিনেমা হয়।
আর এটা হচ্ছে একবারে জিনুইন সিনেমা জগতের। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আবার নেক্সট দেখা হবে।